আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভাবুন তো একবার, একজন মানুষ যে বলবে আমি তোমাদের রব, আকাশকে বলবে বৃষ্টি নামাও আর বৃষ্টি নেমে আসবে, মাটিকে বলবে ফসল ফলাও আর জমিন সবুজ হয়ে উঠবে। তার এক হাতে থাকবে জান্নাত আর আরেক হাতে থাকবে জাহান্নাম। কিন্তু সত্যি বলতে তার জান্নাতই হবে জাহান্নাম আর জাহান্নামই হবে প্রকৃত জান্নাত। এই ফিতনার সামনে দাঁড়িয়ে নবী রাসূলরাও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। সে আর কেউ নয়, আল মাসিহ আদ-দাজ্জাল। আজকের এই ভিডিওতে আমরা জানাবো দাজ্জাল কে, কোথায় আছে এখন আর কিভাবে সে মানুষকে ধোঁকা দিবে এবং তার শেষ পরিণতি কি হবে। সতর্কতা, এই ভিডিওটি আপনার ঈমানকে নাড়া দিতে পারে, তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা আসেনি। ভাই খেয়াল করো, যুদ্ধ, মহামারী, ভূমিকম্প এই সব কিছুই ঊর্ধ্বে দাজ্জাল। কারণ সে শরীরকে নয়, সম্পদকে নয়, সে সরাসরি ঈমানকে আঘাত করবে। অনেকে ভাবে দাজ্জাল হয়তো জিন, শয়তান অথবা রূপক কোনো চরিত্র, কিন্তু না, দাজ্জাল একজন মানুষ, আদম আলাইহিস সালামের বংশধর। তবে শয়তান তার প্রধান সহকারী ও ইবলিসের চূড়ান্ত পরিকল্পনায় হাসিল করবে তাকে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এক চোখ সম্পূর্ণ অন্ধ, অন্য চোখটি হবে ফুলা আঙ্গুরের মতো, তার কপালে লেখা থাকবে কাফের। আশ্চর্য বিষয় হলো, শিক্ষিত অশিক্ষিত সব মুমিন মানুষই এই লেখা পড়তে পারবে, তবে যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি তারা পড়তে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, তোমাদের রব কানা নন। সবচেয়ে রহস্যময় প্রশ্ন, সহিহ মুসলিমে বর্ণিত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঘটনা মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের শোনান। অর্থাৎ এটা কোনো রূপকথার গল্প নয়, কোনো দুর্বল বর্ণনা নয়, বরং সহিহ হাদিসের অন্যতম ভয়ঙ্কর অধ্যায়। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলিম হননি, তিনি ছিলেন একজন খ্রিস্টান নাবিক। একদিন তিনি ও তার সঙ্গীরা একটি জাহাজে করে সমুদ্রে যাত্রা করলেন। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলো, ঢেউয়ের আঘাতে দিক হারিয়ে ফেলল জাহাজ। টানা 1 মাস তারা সমুদ্রে বেশি বেড়ালো, খাবার শেষ, পানির সংকট, মৃত্যুর ভয়, সবকিছুই একসাথে। এক অজানা দ্বীপে তারা পৌঁছালেন। একদিন হঠাৎ তারা একটি দ্বীপ দেখতে পারলেন। প্রাণ বাঁচানোর আশায় জাহাজ ভিড়িয়ে তারা দ্বীপে নামলেন, কিন্তু দ্বীপটি ছিল নির্জন, ভয়ঙ্কর, অস্বাভাবিক নীরব। তারা হঠাৎ খেয়াল করলো, তাদের সামনে এক অদ্ভুত জীব, তার শরীর সম্পূর্ণ লোমে ঢাকা, সামনে পেছনে কিছুই আলাদা করা যাচ্ছে না, কোনটা মুখ কোনটা পিঠ কিছুই বোঝা যাচ্ছে না। ভয়ে তারা জিজ্ঞেস করলো, তুমি কি? সে উত্তর দিল, আমি জাসসাসা। আরবি শব্দ জাসসাসা অর্থ গুপ্তচর বা খবর বহনকারী। সে বলল, ভেতরে তোমাদের জন্য একজন লোক অপেক্ষা করছে। এই কথা শুনে তাদের ভয় আরো বেড়ে গেল। তারা এগিয়ে গেল দ্বীপের ভিতরে একটি গুহার মতো জায়গায়। তারা দেখলো একজন মানুষ, কিন্তু তার 2 হাত 2 পা পর্যন্ত শিকলে আটকানো, পুরো শরীর শক্ত লোহার চেনে বন্দী। এত শক্ত, বিশাল, যে কোনো সাধারণ মানুষকে আটকানোর জন্য নয়। লোকটি ছিল বিশাল দেহের, ভয়ঙ্কর চেহারার, কিন্তু স্পষ্টভাবে সে একজন মানুষ। লোকটি বলল, তোমরা কারা? তারা নিজেদের পরিচয় দিল। অতঃপর লোকটি একে একে প্রশ্ন শুরু করলো। প্রশ্ন এমন যা শুনে বোঝা যায় সে বাইরের দুনিয়ার খবর জানার জন্য ব্যাকুল। সে জিজ্ঞেস করলো, তোমরা কি মদিনার খেজুর গাছ সম্পর্কে জানো? ওগুলো কি এখন ফল দেয়? তারা উত্তর দিল, হ্যাঁ, ফল দেয়। লোকটি বলল, শীঘ্রই এমন সময় আসবে যখন সেগুলো আর ফল দিবে না। অতঃপর সে প্রশ্ন করলো, তোমরা কি তাবারিয়াহ লেকের কথা জানো?
সেখানে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ, এখনো প্রচুর পানি আছে। লোকটি বলল, শীঘ্রই সেই পানি শুকিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে জিজ্ঞেস করলো, তোমাদের মাঝে কি কোনো নবী এসেছে? তারা বলল, হ্যাঁ, তিনি মক্কায় আবির্ভূত হয়েছেন এবং এখন মদিনায় আছেন। এই কথাগুলো শুনে লোকটির চোখে এক অদ্ভুত উল্লাস দেখা গেল। সে বলল, লোকেরা কি তাকে মানছে? তারা বলল, হ্যাঁ, অনেকে মানছে। সব প্রশ্ন শেষ হলে লোকটি বলল, আমি হচ্ছি আল মাসিহ আদ-দাজ্জাল। অতঃপর সে বলল, আমাকে শীঘ্রই বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো, কোনো শহর বাদ যাবে না, শুধু মক্কা ও মদিনা ছাড়া। সে আরো বলল, এই দুই শহরে ফেরেশতারা পাহারা দিবে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম গ্রহণ করেন এবং এই পুরো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে বলেন, আমি আদ-দারির ঘটনা ও আমার বলা দাজ্জালের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। এরপর তিনি বলেন, সাবধান, সে পূর্ব দিকে, সাবধান, সে পূর্ব দিকে। এখানেই সবচেয়ে বড় পরীক্ষা। সে আকাশকে বলবে বৃষ্টি নামাও, আর বৃষ্টি নামবে। জমিনকে বলবে ফসল ফলাও, আর ফসলও ফলবে। মানুষ ভাববে, এ তো আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, সে একজনকে হত্যা করবে। আবার সে উঠতে বলবে, উঠে পড়বে। আসলে সে চোখের ধোঁকা দিবে। তার সঙ্গে থাকবে একটি আগুন, একটি সবুজ বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগুনই প্রকৃত জান্নাত আর তার জান্নাতই প্রকৃত জাহান্নাম। হাদিসে এসেছে, তার অনুসারীর মধ্যে অধিকাংশ হবে ইহুদি, নারীরা বেশি অনুসরণ করবে তাকে। দুর্বল ইমানদাররা বিভ্রান্ত হবে। এই সমস্যার সমাধান কোথায়? হ্যাঁ, আমরা সকলেই দুশ্চিন্তায় আছি। আল্লাহর উপর ভরসা রাখি। এই কথাটা কোনো উপমা না, কোনো অতিরঞ্জন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সতর্কবার্তা। তিনি বলেন, দাজ্জালের ফিতনার সময় এমন দিন আসবে, এক ব্যক্তি সকালে মুমিন অবস্থায় থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আর কেউ সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। এই হাদিসে বলা হয়েছে শেষ জামানার ফিতনা, বিশেষ করে দাজ্জালের সময়ের কথা বোঝাতে। সেই সময় ঈমান রাখা হবে হাতে আগুন রাখার মতো। সত্য ও মিথ্যার সীমারেখা গুলাটে হয়ে যাবে। চোখ যা দেখবে তা সত্য মনে হবে, কিন্তু প্রকৃত সত্য থাকবে কেবল কুরআন ও সুন্নাতে। সকালে মানুষটি নামাজ পড়ে আল্লাহকে এক মানে, দাজ্জালকে অস্বীকার করে। মনে মনে বলে, আমি কখনো তাকে মানব না। তার ঈমান তখনও জীবিত। তারপর সে দাজ্জালের সামনে আসে। সে দেখে আকাশ থেকে বৃষ্টি নামছে, মাটি ফসল ফলাচ্ছে। দাজ্জাল বলছে, আমি তোমাদের রব। তার সামনে দুইটি পথ, ঈমানের কষ্ট, কুফরের আরাম। দাজ্জাল তাকে বলবে, আমাকে মানো, আমি তোমাকে খাবার দেব, তোমার পরিবারকে নিরাপদে রাখবো, তোমাকে শক্তিশালী করব। আর যদি সে অস্বীকার করে, তাকে ক্ষুধা, দারিদ্র, ভয়, এই সব কিছু তোমার জন্য। সুপ্রিয় দর্শক, এখানেই সবচেয়ে বড় পরীক্ষা। ক্ষুধার যন্ত্রণা, পরিবারের কান্না, ভয়, নিরাপত্তাহীনতা। এক সময় সে বলে বসবে, হয়তো এই সত্য। আর সে আল্লাহকে অস্বীকার করবে, দাজ্জালকে মানবে, আর এইভাবেই সে সন্ধ্যায় কাফির হয়ে যাবে। হাদিসে উল্টোটাও এসেছে, কেউ সন্ধ্যায় কাফির থাকবে আর সকালে মুমিন হয়ে যাবে। কিভাবে? সে দেখবে দাজ্জালের জান্নাত আসলে আগুন, তার প্রতারণা ধরা পড়ে যাবে। তখন সে জীবন বাজি রেখে সত্যে ফিরে আসবে। কেন এত দ্রুত ঈমান বদলে যাবে? ঈমান দুর্বল থাকবে, শুধু মুখের ঈমান, ইলম ছাড়া বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল। মানুষ ভাববে সে বৃষ্টি নামাতে পারে, সে মিথ্যা কিভাবে হয়? সুপ্রিয় দর্শক, সবচেয়ে ভয়ের কথা হলো, এই হাদিসটি শুধু দাজ্জালের জন্য প্রযোজ্য নয়,
এটা ছোট ছোট ফিতনার জন্য প্রযোজ্য। আজও অনেক মানুষ সকালে ইমানের কথা বলে, সন্ধ্যায় আল্লাহর হুকুম অস্বীকার করে। পার্থক্য শুধু দাজ্জালের সময় এটা হবে চূড়ান্ত রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। যে জানে সে দুকায় পড়ে না। নামাজে নিয়মিত পড়ো, হে আল্লাহ আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনাতে প্রবেশ করতে পারবে না, কারণ পাহারারত ফেরেশতারা তাকে মক্কা ও মদিনাতে প্রবেশ করতে দিবে না। দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন বেঁচে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই কাটবে। ভাবুন একবার, ওই দিনে মানুষ কিভাবে নামাজ আদায় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তখন নামাজ কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তোমরা সময় অনুমান করে নামাজ আদায় করবে। তখন দাজ্জালের কারণে পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। ঠিক তখনই আসমান থেকে নেমে আসবেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। দাজ্জাল তাকে দেখেই পানির মতো গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে 2 ফেরেশতার ডানায় ভর করে আকাশ থেকে নেমে আসবেন, তখন ফজরের ওয়াক্ত থাকবে। মানুষজন ফজরের ইকামত শুরু করবেন। তখন ঈসা আলাইহিস সালামকে দেখে মানুষজন চিনে ফেলবেন আর বলবেন, আপনি আমাদের নামাজের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালামের ইমামতিতে নামাজ শেষ হবে। লুত নামক স্থানে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল থেকে বাঁচার উপায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসহায় রেখে যায়নি। সূরা কাহাফের প্রথম বা শেষ 10 আয়াত। প্রত্যেক নামাজে দোয়া, ইলম ও ঈমান মজবুত করা। সুপ্রিয় দর্শক, দাজ্জাল আসবে এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? যেই দিন দাজ্জাল আসবে সেই দিন টাকা, শক্তি, প্রযুক্তি কোনো কিছুই কাজে আসবে না। শুধু একটি জিনিসই তখন কাজে আসবে, মজবুত ঈমান। আমরা কি সেই ঈমান নিয়ে প্রস্তুত আছি যেই ঈমান দাজ্জালকে রুখতে পারে? সুপ্রিয় দর্শক, আপনাদের কথা চিন্তা করেই আমরা এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি করে আপলোড করেছি। আপনি চাইলে আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, এতে কোনো কপিরাইট আসবে না। যদি কোনো সমস্যা হয় বা কপিরাইট আসে, তাহলে স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমাধান করে দেব ইনশাল্লাহ। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।